সুস্থ রাখার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। চক্ষু দুটা বন্ধ করে তাকাও, মেডিকেলের বেটির মধ্যে সে কত মানুষ মা মা বলে চিৎকার মারে কাঁদতেছে, কতক্ষণ ঠিক কিনা? আরে মুমিন ভাই, এরপরে কত মানুষ বাসার মধ্যে অসুস্থ অবস্থা আছে, আছে না না আছে কোন? এরপরে কত মানুষ আপনার আমার মতো রাস্তার মধ্যে ঘুরিচ্ছে, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর করে, এরকম মানুষ আছে না না আছে? আল্লাহর কত দয়া কত মায়া, ওই আল্লাহ পাক আপনাকে আমাকে মেডিকেলের বেটির কোনো রুগী না বানায়া, রাস্তার পথের কোনো পথিক না বানায়া, আল্লাহ তাআলা ভিক্ষুক না বানায়া আপনাকে আমাকে অতি সম্মানের সহিত মাহফিলে সুস্থ অবস্থায় বসার তৌফিক দান করেছেন। এরে মুমিন, জানা না কিয়ামত পর্যন্ত যদি হায়াত পেই তারপর শুকর আদায় করে বান্দা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে কোন। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। শুকর আদায় করব কার? যদি করি বাড়াই দিবেন নিয়ামতকে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করব, বাড়াই দিবে আল্লাহ। কুফরি করব না, শুকরগুজার বান্দা হব, কেড়ে নিতে সময় লাগবে না, ঠিক কিনা জোরে বল। এর আগে আয়াত আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা ও দুনিয়ার মানুষ জানে না, এই তাম বিশ্বের মধ্যে বৈজ্ঞানিক বলে তাম বিশ্বের মধ্যে 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি, ঠিক আছে কথা জোরে বল। তাম বিশ্বের পানি দিয়ে যদি কালি বানায়া নাও, তাম বিশ্বের যত গাছ আছে গাছ দিয়ে যদি বান্দা তুমি কলম বানায় নাও, এরে বান্দা জানা নাও, আমার নিয়ামত লিখতে শুরু করবা, পানি শেষ হবে, কলম শেষ হবে, নিয়ামত শেষ হবে না। কি বলেন শেষ হবে? এখনো কি আতঙ্ক ভয় ভীতির মধ্যে কি আমরা আসি নাকি? 5 তারিখের পর কোনো সমস্যা এখন হয়েছে? কোনো মাহফিল হয়েছে? এই দেশে যত জালেম নাস্তিক মুরতাদ বদ্দিন, এই মাহফিলগুলো নিয়ে কোরআনের মাহফিল করতে গেলে নাকি অনুমতি লাগে থানাতে, তারপরও হয় না বলে জেলাতে, তারপরও হয় না, এরপরে বলে ঢাকাতে যাও। তার মানে এই হুজুরদের অনুমতি তারা দিবে না, কারণ হুজুরদের কথা উচিত কথায় মাথায় ব্যথা, শুনলে তাদের গাও জ্বলে, কথা বলেন ঠিক কিনা? আর যেখানে অধ্যয়ন একটা ড্যান্স দেয়, মুমতাজ মার্কা মেয়ে নাস্তিক মেয়েগুলো নিয়ে এসে গান বাদ্য বাজনা হয়, এই জায়গার মধ্যে কোনো প্রোডাকশন তো আসলে দেখবেন র্যাব চিতা কোবরা পুলিশ দিয়ে দেয়, এরপর অনুমতির কোনো একটুকু চুল পরিমাণ কারণই নেই, অনুমতি লাগবেই না, কারণ ওরা নিজেই সম্পূর্ণ যা মনে চায় তাই করে। তার মানে মন চাই জিন্দেগি, আর আমাদের রব চাই জিন্দেগি, আমরা মন চাই জিন্দেগি করিনি, করব না, কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছেন, কোন নাস্তিকের পায়ের নিচে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমির হামজা জেল কাটছে, আরো আলেম ওলামা যারা আছে, ইসলামী আন্দোলনের কর্মীরা, এখন নয়, এখন তো আপনারা বলছেন ওপেন তালা আমাদের খুলে গেছে, সেটা নয়, এর আগেও তারা জেল খাটতে জীবন দিতে রাজি, নাস্তিকের পায়ের নিচে মাথা নত করতে রাজি হয় না। চিল্লা কোন কথা ঠিক না? এই যে আমার কুরবান ভাই আছে, দেখে নেন, একজন মুজাহিদ, মধ্যে মুজাহিদ, ইনি বলছে, এই ভাইও বললো, ইতিপূর্বে আমরা ভয় করি না, ভয় করব কেন? আমরা গোলাম, আল্লাহ সৈনিক হলো কোরআনের, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমার নেই কোনো ভয়, একই আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার জোরে বল। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, একই আল্লাহর গোলাম আমি, আমার এই তো পরিচয়। আল্লাহু আকবার জোরে কোন। কষ্ট হয় সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করতেছেন আপনারা? জমিন কার? আইন চলবে কার? জোরে বলেন কার?
এই জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহর। আমি কার? এই চাচা জোরে বলেন বা কার? আমি আল্লাহর, আমার পুরা ফ্যামিলি সংসার সবকিছু আল্লাহ। আমি আল্লাহর পক্ষে জীবন দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনি কারণ তার, ঠিক কিনা? ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা, এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। চিল্লায় কোন মারহাবা। আমরা এক হতে চাই, এক প্ল্যাটফর্মের মধ্যে আমরা আলেম ওলামা দাঁড়াতে চাই, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জোরে কোন। কারণ এই বাংলার জমিনে আপনার শুধু নয়, তাম বিশ্বের মধ্যে যাকে চিনেন বাংলার জমিনে একজন ব্যক্তি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহু আকবার কোন। আচ্ছা আমার কথা না, আপনি দেখেন কাবা ঘরের গেলাপ যদি আমি হুজুর যদি 10 কোটি টাকা দিয়ে এক টুকরো আমাকে দাও, দিবে না। এটার আপনার লেখাপড়ার যোগ্যতা, টাকা হলে কাবা ঘরের গেলাপ আপনি পাবেন, এটা আইন নাই সৌদির, কথা কোন ঠিক কিনা? আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যোগ্যতার বলে তারা একটা দুটা নয়, একাধিক কাপড় তারা দিয়েছে, যেগুলো পাগড়ি মাফলার হিসেবে গলায় ঝুলে উনি রাখতেন। সুবহানাল্লাহ। পাবে কত রাজা বাদশাহ বিভিন্ন দেশ থেকে বলে আমি 10 কোটি 12 কোটি টাকা দিব, দেওয়া আমাকে এক টুকরো পাবে না। এটা বরকতপূর্ণ কাপড়, এটা লটারির মাধ্যম দিয়ে এই পবিত্র কাপড়টাকে বিভিন্ন মুসলিম দেশের প্রেসিডেন্টের উপর লটারি হয়। আমাদের বাংলাদেশে জিয়া সরকারের উপর একবার হয়েছিল, তো উনি ওই সময় কাপড়ের খরচ বা যত কিছু গ্যালারির সব কিছু খরচ বহন করতে হয়, উনি যে নিজ হাতে প্রথম নম্বরে ওটা পরাই দিবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। তো সম্মানিত হাজিরিন, আজকে উনি আল্লাহর ওলি এবং আল্লামা, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির বিরুদ্ধে যারা কথা বলে, ইস সুবহানাল্লাহ, তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ। আমাদের এলাকায় একজন লোক নাস্তিক, বেঈমান বেটা, শিক্ষিত নামে কলঙ্ক, মুসলমান নামে অপদার্থ একটা মুসলমান ওলি, মানে জামাতের উপর গালিগালাজ করতে করতে এক পর্যায়ে 4 স্টলে একদিন আগে 26 কি 27 তারিখে উনি বলেছে কয় ফাঁসি দিয়ে মারা দরকার, মরে যাক এই সমস্ত আলেম চলে যাক। নাউযুবিল্লাহ জোরে কোন। আল্লামা সাঈদীকে এই কথা বলছে, 24 ঘন্টা পার হয়ে গেল, ওর স্ত্রী বলে যাও গাভীটা একটু বেঁধে আসো। যখন উনি রশি বলে আপনারা গাভীর গলায় পেঁচে রশিটা, এই রশিটা নিয়ে যখন গিয়েছে, আল্লাহর কাম, সুবহানাল্লাহ। আল্লাহ তো এগুলো বরদাস্ত করবে না, যেভাবে হোক গলার মধ্যে আটকে, ওখানে 2 ঘন্টা লাশ ছিল, 2 ঘন্টা পর মানুষ টের পেয়ে ওখান থেকে নিয়ে আসছে। ফাঁসি দেওয়ার কথা কার, আর ফাঁসি কার গলায় ঝরলো? আল্লাহু আকবার জোরে কোন। তুমি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিন্তাও নেই, ভাবনাও নেই, কথা বলেন ঠিক কিনা? আরে মুমিন জানানা, এই বাংলার জমিনের মধ্যে বলি আল্লাহ গাউস কুতুব কেউ কেউ কিতাবের মধ্যে প্রমাণ করে ইতিহাস। আমি ইতিহাস বিশারতের কথা বললাম, একটা ইতিহাস পড়লাম, বাঘের উপর সওয়ার হয়ে 40 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে, দিন প্রচার করেছে। আলহামদুলিল্লাহ জোরে কোন। এই তাফসীর জগতের মধ্যে প্রথম নম্বরে উদ্বোধন করে গেছেন যিনি, আর কেউ নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহু আকবার কোন। এরপরে আর সবগুলো আল্লাহওয়ালার পরিচয় দেয়। একটা জিনিস এখনো পর্যন্ত মনে পড়ে, আপনার আমার মতো মুফতি মুহাদ্দিস যতই বড় আলেম দ্বীন হও না কেন, জানায় না সেই লোকটাকে অ্যারেস্ট করলো, করানোর পর মা মারা গেল, মায়ের জানাজাটা পড়ে চলে গেলেন। এরপরে ইয়াং জেনারেশন যুবক, যেই সন্তান তামাম বিশ্বের মধ্যে তাফসীর জগতের মধ্যে পুরা একটা নাম তার ছড়িয়ে গেল, চাই নাই ওনার ছেলে তাফসীর করিনি, জানেন না আপনারা? দেশ বিদেশে সব জায়গায়। আরে বড় দুঃখ, বড় দুঃখ। আপনার আমার মতো লোক হলে 1 সেকেন্ডের মধ্যে আমরা বাঁচতে পারতাম না। বাবার সঙ্গে সাক্ষাৎ যখন করতে যায়, আপনারা মনে করবেন হুজুর এত গান গাইছেন, কারণটা কি? আমি প্র্যাকটিক্যাল প্রমাণ সহ আমি বলে দিতে চাই। হার্ট স্ট্রোক করে বাবার মুখের দিক দেখে ওই সন্তানটা চিরজীবনের তোরে বিদায় নিয়ে চলে গেল। মায়ের জানাজার 6 মাস পর সন্তানের জানাজা পড়ে আল্লাহর গোলাম চলে গেল। আপনার আমার মতো যদি মানুষ হইতো রে ভাই,
এক সেকেন্ডের মধ্যে নিজে হার্ট অ্যাটাক করে মারা যাইতাম। জোরে কোন কথা ঠিক না বেঠি? এইরকম একটা যুবক সন্তানের জানাজা পড়া, মায়ের জানাজা পড়েছে, আবার সন্তানের জানাজা, এই লোক বাঁচার কথা, জোরে বলেন বাঁচার কথা। ইস, তার হৃদয়টা, তাতে একমাত্র প্রমাণ হলো আসলে উনি মধ্যে মুজাহিদ, খাঁটি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। দুনিয়াকে ভয় করে না, মা বাবা ছেলে স্ত্রী পরিবারের চাইতে তারা আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসা। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। মন খারাপ করতেছেন আপনারা? আপনারা কোন জায়গায় আছেন জানেন? আপনারা যেই জায়গায় বসে আছেন এই জায়গাটা লাশাক্কাফি, কোনো সন্দেহ নেই, জান্নাতের বাগানে আল্লাহর চাদরের, রহমতের চাদরের বেষ্টনীর মধ্যে আপনারা বসা আছেন। সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবেন আসমান থেকে অগণিত রহমত আপনাদের মাথার উপর আল্লাহ বর্ষিত করে দেবে। এমন একজন মহামানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিয়েছেন, যে নবীর নাম শোনার পরে যে দরুদ পড়বে একবার, আর আমার আল্লাহ নিজে হাতে স্বয়ং 7টা আসমান ভিড় করে সঙ্গে সঙ্গে 10টা রহমত ওই বান্দার মাথার উপর পৌঁছায় দেয়। নবীর উপর একবার যে দরুদ পড়ে, আর যে নবীর মুবারকের নাম শোনার পরে দরুদ পড়লো না, সমস্ত বিশ্বের সবচেয়ে বড় কৃপণ বলা হয়, যে কৃপণ জান্নাতের গন্ধ পাবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কৃপণ হব না, বকিল হব না, আমরা সকিল হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আরেকটা মিশকাত হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের উপর দরুদ পড়লো, অগণিত ফেরেশতা এই দরুদ মুবারকের নামটা, সওয়াবটা তাড়াতাড়ি প্রতিযোগিতা পিড়াপিড়ি করে কে কার আগে রওজা মুবারকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মন খারাপ করতেছেন নাকি আপনারা? আমি মুসাফির, বহুদূর থেকে আসছি, আমার দোস্ত দাওয়াত করছে, ফোনের মধ্যে কুরবান ভাই কথা বললো, উনি একজন আল্লাহ ওয়ালা মানুষ। আরে মুমিন জানা, আপনার বাড়ির মধ্যে যদি কোনো মেহমান মুসাফির যদি চলে আসে, ওই বাড়ির মধ্যে 1001 প্রকারের রহমত আমার আল্লাহ বর্ষিত করায় দেয়। এ মুসলমান ইমানদার জানা, আপনার আমার এমন একজন মানুষ বসা আছে, আমি গুনাহগার, আমার কথা বাদ দেন, দিলাম, আরেকজনের কথা বাদ দেন, যেই জায়গায় কমপক্ষে 40 জন মানুষ থাকে, একজন আল্লাহর ওলি, একজন ভালো মানুষ থাকে ওই জায়গার মধ্যে, ঠিক কিনা জোরে কোন? তো এই জায়গার মধ্যে অনেক লোক আছেন, আপনারা আমার দোয়া যদি কবুল না হয়, এমন একজন মানুষ এই জায়গার মধ্যে বসা আছে, মুমিন জানায়া নাও। ওই লোকটা যখন হাত উঠে আমার মালিক বলে, তার হাতটাকে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জা করি। সুবহানাল্লাহ। ওনার হাত উঠাইতে যতটুকু সময় লাগে আমার আল্লাহ বলে আমি আল্লাহ কবুল করতে সময় নেই না। এই জন্য বলে মুমিন জানা, যুবক ও পদ্মা নারায়ণের মা জানায়া নেন, এমন একজন আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আমরা দোয়া করি, আল্লাহ এটা আমার জীবনের সেই রাত হয়ে যেতে পারে, এটা আমার আপনার সঙ্গে জীবনের সেই দেখা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, 90 বছরের বৃদ্ধ বাবাজি বেঁচে আছে, অথচ 60-70 বছরের একজন মানুষ মারা গিয়েছে, 24 বছরের একজন যুবক মারা গেছে তার চোখের সামনে। কথা কোন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য আমি বলি, আমি গুনাহগার, এমন একজন ব্যক্তি জায়গার মধ্যে বসা আছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ও মালিক, ওই লোকটার ওসিলার মাধ্যম দিয়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করায়া আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করায়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি মাইনে মুজমে দূর কর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ ওলিউ কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইসি শিরে নিস্তুনাম শিরে শাকর মিকুনা জানাম তানাম। আল্লাহ আল্লাহ তু মেরা মালিক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়। আল্লাহু আকবার। জোরে কর, আরেকবার জোরে কর আল্লাহু আকবার। এই মজলিসের কত দাম, ভূমিকা এই সময় নষ্ট করব না, একটু আমি আপনাদের পরিবেশটিকে অনুকূলে নিয়ে আসতে চাই। এর মানুষ জানে না এই জায়গার মধ্যে অনেক দোকানপাট বাইরে আছে না, না আছে? জোরে কোন
মাহফিলের চাইতে কত মানুষগুলো দোকানপাট চুরি মালা ফিতার মধ্যে ঘুরতেছে, কারণ কি আমি জানতে চাই। এরে যুবক, বলা যাবে না কে কার আগে দুনিয়ার থেকে চলে যাইবে। তুমি যেখানে ঘুরছো ওইটা হলো শয়তানের মেলা, কতক্ষণ ঠিক কিনা? যেই জায়গার মধ্যে আমরা বসছি এই জায়গাটা হলো খাস আল্লাহর জান্নাতের একটা বাগান। আগামীকাল থাকবে না আজকে রাতের জন্য। আল্লাহু আকবার জোরে কোন। যারা জান্নাতের বাগানের মধ্যে বসলো এরা শোন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़ुक में यारा क्या करूँ आरज़ू है मैंने मुझ में क्या करो हुरे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदारी तू। अल्लाहु अकबर जोरे कौन, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। আমি যা একটা তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াত গরদান হাদান এনানে খুতবা দস্তি খাজদাদাত। আল্লাহু আকবার জোরে কোন। আমি মুসলমানের ঘরের সন্তান, আপনিও মুসলমানের ঘরের সন্তান। এ মুমিন, দিলের কান্দে আত্মার কান্দে স্পষ্ট ভাষায় কথাগুলো শুনেন, এদিক ওদিক তাকাবেন না, মন দিবেন না। চাতক পাখির নাই তাকে তাকে কথাগুলো আত্মার কান দিয়ে কোনো ব্যক্তি যদি শোনায় নাই, আমার নবী বলে ওই দিলের মধ্যে কথাগুলো আমার মালিক কুদরতি ডিপার্টমেন্ট থেকে রেকর্ডিং করায় দিবে, অ্যাকসেপ্ট করায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন করায় দিবে বলেন? এত কবি পৃথিবীর মধ্যে ভগবদ্গীতা, শ্রীমন্ত গীতা, মহাভারত যা কিছু আছে, গীতা, রামায়ণ, এগুলোর কোনো হাফেজ নাই। এরপরে অনেক কলেজের টিচার, শিক্ষিত যারা আছে, স্টুডেন্ট যারা আছে, এরা বলে কবিতাগুলো মুখস্থ করি, পরে নষ্ট হয়ে যায়, মুখস্থ হয় না। চাকরির ডিপার্টমেন্টে যখন চলে যাই তখন এগুলো আমরা ভুলে যাই। হুজুর আশ্চর্য লাগে, আপনাদের মতো একজন আলেম দ্বীন কেমনে এই সিনার মধ্যে 30 পারা কোরআনটা মুখস্থ করায় নাই, বুঝি নাই। আমি বললাম ভাই, এটা তো মানুষের কোনো কারবার না, যেই দিলের মধ্যে 1 লক্ষ বার আমার মালিক নেক নজরে তাকাইছে, ওই দিলের মধ্যে 30 পারা কোরআন সংরক্ষণ করায় দিয়েছে। এরপরে দেখেন, আপনিও আমিও অন্য অন্য লোক, মা বোন যারা আছেন কোরআন তেলাওয়াত করে, কিন্তু এমনিতেই বাংলা বই পুস্তক পড়লে কিন্তু এরকম একটা ঝোল ঝিমানি ভাব আসে না, আসে জোরে কোন না। অথচ কোরআন পড়েন রে মুবিন, যখন কোরআন পড়া শুরু করে দিন এমনিতে এইভাবে ঢলে ঝোলে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। একজন মানুষ বলে, হুজুর কোরআন পড়ে বাচ্চারা, হাফেজিয়া কোরআনের সন্তানগুলো অথবা কিতাব পড়ে, এরা এত জোরে ঝুলে ঝুলে কেন কোরআন শরীফ পড়ে? আমি বলি জানো না, জানো না, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে এটা কোনো ভাষা নয়, সরাসরি মহামনি আমার আল্লাহর ভাষা, আল্লাহর সঙ্গে বান্দা আলাপ করে। সুবহানাল্লাহ জোরে বল। বান্দা কোরআন পড়ে আল্লাহর সঙ্গে, বান্দা তখন আলাপ করে। আল্লাহু আকবার জোরে খান। এ বান্দা, তোমার কত দাম, তোমার কত দাম। বন্ধু যখন বন্ধুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে তখন কিন্তু তার বাইরে ধ্যান ধারণা মন মানসিকতা থাকে না, কথা কোন ঠিক কিনা? বান্দা যখন কোরআন পড়ে একুরেট আল্লাহর সঙ্গে তার মহাব্বত তো নেটওয়ার্কটা চালু হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার কালাম তেলাওয়াত করো, ওই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বান্দা তোর পিঠের মধ্যে আস্তে করে আমি নাড়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কুরআনে হাকীম
হিকমতে লা ইয়াজাল আসতাকাতিমি জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه وفهم الرجال بكى قرآن كلام الله بشانس قديم استی نعين الله أكبر এই জোরে করে আল্লাহু আকবার তার আল্লাহর নাম জপতে আমাদের কোনো সমস্যা নাই কথা বলেন ঠিক কি না ভোটের সময় আসে এক কাপ চা একটা সিগারেটের বিনিময়ে অমুক ভাই তমুক ভাই স্লোগান দেয় না দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রং চা খাওয়ার জন্য বেচারা গলা ফাটায় দেয় আর চলে না বলে শীত কিসের গরম কিসের অমুক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র নাউজুবিল্লাহ জোরে কোন এক টাকার বিনিময়ে একটা চার বিনিময়ে এরপরে সিগারেটের বিনিময়ে ঈমান নষ্ট করবেন না ফুলের সঙ্গে মানুষের চরিত্রের তুলনা হয় না ঠিক কিনা জোরে কোন অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক আচ্ছা আপনারা বিবেকবান মানুষ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদালত হলো বিবেকের আদালত যদি প্রশ্ন করি বাবা নিশ্চয়ই উত্তর দিবেন বলেন শান্তির মালিক কে মানুষ শান্তি দিতে পারবে ভাই পারবে ভাই তাহলে শান্তির মালিক যদি একজন মানুষকে বানানো হয় আচ্ছা এটা আমি যাই বললাম আল্লাহ 99 সিফতি নামের মধ্যে নাম আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল কুদ্দুস আব্দুল সাত্তার কেউ যদি কাকে ডাকে রাজ্জাক বলে সেটাকে কবিরা গুনাহ করবে কারণ কি আপনি যখন বললেন এই রাজ্জাক ভাই আপনি কেমন আছেন তখন ও আপনার রিজিক দাতা হলো জোরে কোন নাউজুবিল্লাহ যখন আপনি বলবেন আব্দুর রাজ্জাক আল্লাহর রিজিক দাতা বান্দা জোরে কোন আল্লাহু আকবার কি দোস্ত ঠিক আছে দোস্ত বলছে ঠিক আছে তাহলে এখানে যদি শান্তি অমুক ভাই দিতে পারে একটা লোক কয়টা ওয়ার্ডের মানুষকে শান্তি দিবে আর কয়টা লোককে সে নিজের হাতের কবজার মধ্যে নিয়ে আসবে এটা অসম্ভব কথা বলেন ঠিক কিনা ভোগ বিলাসে শান্তি নাহি হয় আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয় দশটা লাতে নাই রে শান্তি শান্তি আসে গাছতলাই আল্লাহু আকবার জোরে কোন অমুক ভাই কিন্তু গরিবের বন্ধু বন্ধু কারা বলে এবার জানায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন সোহবতে সালে তোরা সাহালিকুনা সোহবতে তাহলে তোরা তালিকুনা আল্লাহু আকবার জোরে কোন সৎ লোকে স্বর্গবাস অসৎ লোকে সর্বনাশ আপনি ঘুরিচ্ছেন সুদারু মোসারু দাবারুর সঙ্গে জুয়ারুর সঙ্গে ওলি যাবে জাহান্নামে ঠিক কিনা জোরে কোন এর ববের সুনালাম পৃথিবীতে দল হলো দুইটা হিজবুল্লাহ হিজবুস শয়তান একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল আর কোনো দল নাই ঠিক কিনা জোরে কোন যেই যতই কিছু বলুক প্রমাণ দেন মিশকাত নিয়ে আসেন আবু দাউদ নিয়ে আসেন তিরমিজি নিয়ে আসেন আমি জানায় দিব পিতা হলো মোট চারটা এক নম্বর আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার জোরে কোন দুই নম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম্বার 3 পিতা হলো রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 4 আপনার আমার পিতা জিসমিনি পিতা যেই পিতা বাসায় আছে অথবা কার মা নাই কার বাবা নাই অন্ধকার মাটির নিচে শুয়ে ইতিমের মতো আপনার আমার হাতের দিক তাকিয়ে আছে কবরস্থানে কান্দে কত দূর কবর বাড়ি মাইকের সাউন্ড যাবে এই যে মাইকের সাউন্ড যায় এর মুমিন কয়েক মাস আগে কয়েক বছর আগে যেই লোকটার সঙ্গে একসঙ্গে ঈদের নামাজ পড়লাম জুমা পড়লাম আজকে নাই কথা কোন ঠিক কিনা মাইকের সাউন্ড যাচ্ছে মুমিন জানানা পুরা কবরবাসী আনন্দাত্মহারা আমার সন্তান আমার জন্য দোয়া করতেছে আল্লাহু আকবার জোরে কোন তাহলে অনেক লোক বলে মাহফিল দিয়ে কি হয় তাফসীর দিয়ে কি হয় এটাই লাভ
কবরবাসীর মধ্যে অনেক অসংখ্য সওয়াব পৌঁছে দেওয়া হয়। আর যেই কথাগুলো শুনবেন একটা কথার বিনিময়ে 60 বছর নফল ইবাদতের সমান সওয়াব আমার মালিক আপনার আমলনামায় দিয়ে দিবে। তাহলে 1 নম্বর পিতাকে জোরে বলেন কি আদম নবী, 2 নম্বর পিতাকে ইব্রাহিম নবী। তাহলে আমাদের দেশের মধ্যে যেখানে সেখানে আপনারাই বললেন, আপনাদের কথা আমি বলি, যেখানে সেখানে লেখে জাতির পিতা অমুক, জাতির পিতা না ফিতা, ফিতা এ ভয় আছে নাকি? এই দোস্ত ভয় আছে? হ্যাঁ, জাতির পিতা না জোতার ফিতা? তাহলে কেন বলবে? আচ্ছা ভাই, ও সিরাজগঞ্জের সাহসী লোক, আপনারা তো ভয় করেন না, পাশাপাশি পাবনা জেলার মানুষ খুব ভালো, অনেক প্রোগ্রাম এই দোস্ত আমি করলাম, কয়েকদিন আগে করে চলে গেলাম। এরে মুমিন জানালেন, যদি কেউ বলে জাতির পিতা অমুক, তার ঈমান থাকবে? চাচা রাগ করছেন নাকি? বা থাকবে, ঈমান থাকবে? বা এই হুজুর থাকবে, থাকবে ঈমান? ও চাচা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এবার চিন্তা করেন, যারা যারা মুখে বলে ইচ্ছা করে ঈমান থাকবে না, দ্বিতীয়বার কালেমা পড়াতে হবে, ঠিক কি না? এরপরে একাধিকবার বলছে মুমিন জানান, মুখ খারাপ করে কোনো লাভ নাই। শাস্তু ভাই, জ্যাঠাদু ভাই, যেই ভাই হোক না কেন, যদি কথা একবার বলে স্বীকার করে, যদি তওবা না করে, তওবার মতো যদি তওবা না করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তাওবার মতো যদি তওবা না করে, আমি আব্দুর রহমান আল জামি নওগাঁর হুজুর, আমি ফতোয়া দিলাম, আর জানাজাও পড়া যাবে না, যাবে না। কথা বলে ঠিক কি না? কারণ মিয়া তুমি তওবা করো নাই, তোমার জানাজাও পড়া যাবে না। তুমি একাধিকবার তুমি বলেছো আমার জাতির পিতা অমুক 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 অমুক, তোমার জানাজা তোমাকে কবরস্থানে না যে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আপনারা কি মন খারাপ করেছেন? তাহলে এই দলের মধ্যে থাকতে হবে কি হবে না, জোরে কোন? এরপরে অনেক লোকজন আছে, কত নেতা আইলো গেল, কত দিল সান্ত্বনা, দেওয়ার সময় কাজকলাটা শুধুই করে বাহানা, ঠিক কিনা জোরে কোন? ওদের ফাঁদে পড়লে এবার জিন্দেগি তোর বিসর্জন, জানে শুনে দিও সমর্থন, দেশের জনগণ জানে শুনে দিও সমর্থন। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই জন্য আমি মুসলমানদের পরিচয় নিয়ে কিছু কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন আপনারা। আমার দোস্ত 10টায় ছাড়ার কথা, একটু কালেকশনের ব্যাপারে মসজিদের উন্নতি পলকে কিছু টাকা পয়সার দরকার, তাই না? আধা ঘন্টা উনি নিয়ে নিচ্ছেন, যাই হোক, এটা আলহামদুলিল্লাহ ভালো আল্লাহর পক্ষ থেকে। আর আমরা রাত 12টার পর অস করবো না, কারণ ফজরের নামাজ ফরজ, এটার দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? 12:30 তো অনেক হয়ে যাচ্ছে না? থাকবে, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ জোরে, আরেকবার জোরে কোন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লিল্লাহি তাকবীর, জোরে জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো না হয় নাই কি এগুলা? এটা তো চলবে না। এখন তো আপনার ভয় ভীতি আতঙ্ক নাই, অনেক জায়গায় ভয়ে মানুষ সুবহানাল্লাহ কইনি, সুবহানাল্লাহ ভয়ে কইনি। কোরআন তো সংসদ দূরের কথা, আমিও মুরব্বী কই, আরে বা চাচা মোর ওয়াজ করা দেড় ঘন্টা হয়ে গেল, তো ওই চাচার মুখ দিয়ে বসে নুক করে আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু কয় না। আরে বা আমি বুঝতে পারি কিছু যেন ভয় করতেছে মনে হয়। তখন বা মনের কথাটা কও, বা কি হয়েছে? ওই চাচা কয়, বা আমি আর কি কব, বা ভয় সুবহানাল্লাহ কই না কেন, দেশের যে অবস্থা না জানি, জোরে সুবহানাল্লাহ কইলে অ্যারেস্ট করে পুলিশ ধরে নিয়ে যাবে। ঘর বা কেন্দ্র বা কচুরি এক ভ্যান পুলিশ দেখানো, বা যখন ওই বাড়ির থেকে শুনতে আসো তখন। এটা 5 তারিখের আগের ঘটনা বলছি। চিন্তা করছেন, ওই পুলিশ দেখে ভয়ে সুবহানাল্লাহ করে 1.5 ঘন্টার ভিতরে একবারও সুবহানাল্লাহ করি না। চিন্তা করছেন? তাহলে এই কোরআনটা যদি আমরা আজকে বাসার মধ্যে জ্বালাই, খোদার কসম চ্যালেঞ্জ করে বললাম, কিয়ামত পর্যন্ত আজকে এই কোরআন বাসার মধ্যে জেলে জেলে কোনোদিন মুসলিম শান্তি প্রিয় মানুষ হতে পারে না। এখানে সুদ সন্ত্রাস মুক্ত। এরপরে আপনার ইয়াবা ট্যাবলেট যাই বলেন কেন, আজকে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো মুক্ত একটা পরিবেশ গড়ে উঠতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত কোরআনে আইনটা সংসদে বাস্তবায়ন না হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে স্লোগান দেয়াল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে তো কোরআন জ্বলে না, জ্বলছে বিশাল এক এলইডি টিভি। কথা কোন ঠিক কিনা? আহারে বড় দুঃখ লাগে। আজ থেকে 25-26 বছর আগে আমরা ছাত্র জীবনের বয়স তো আমার কম হয় না, আমার দোস্ত হচ্ছে আমার বয়স অনেক বেশি, 50+। তাহলে আমি চিন্তা করলাম, আমরা দেখতাম আমাদের মা বোনেরা
বয়স্ক বয়স্ক চাচার মতো মানুষেরা গুনগুন করে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতে, আর বাহিতে সাউন্ড শোনা যাইছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে নামাজ পড়ে বের হয়ে যায় সলিমুদ্দিন কলিমুদ্দিন বল্টুর বাড়িতে খালি ওই টিভির সাউন্ডটা গুনগুন করে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? হারে এই বেটা সারা রাত ঘুমাছে না, তাহাজ্জুদ পড়ছে, আল্লাহই ভালো। হ্যাঁ, এই টিভিটা সকালবেলা বন্ধ হয় না, নামাজ চলে টিভি বন্ধ হয় না, আসে না আসে জোরে কম। আর এখনকার মা বোনেরা তো আসলে কি আর বলবেন, কোরআন তো দূরের কথা, 11 মাস কোরআনটা রাখছে একেবারে নিচে জায়গায়। আর এই কোরআন 11 মাস ধরে পোকামাকড়ের পায়খানা, মাকড়াসের জাল, ধুলা বালি দিয়ে ভর্তি। একটা মাস মাত্র রমজান মাসে এই কোরআনটা খুলে মা বোনেরা পড়ে আবার রেখে দেয়, 11 মাস খবর নেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কোরআন নাজিল হলো শুধু 11 মাসের, 1 মাসের জন্য না পুরা 12টা মাসের জন্য? বলেন তো। তাহলে এই কোরআনটা যে আসছে এটা আপনার বাসার মধ্যে রহমত। আপনার সুখে সোফাসে, ড্রেসিং টেবিল, আলমারি, গয়নাগাটি, চুরি মালা ফিতারে চাইতে সর্বোচ্চ সম্মানের জায়গায় কোরআনটাকে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? এখানে মা বোনেরা রান্না তাড়াতাড়ি শেষ করে সিরিয়াল দেখে, রান্না শেষ করে অনেক অঞ্চলে দেখি টুপি, বড় বড় টুপিগুলা বোনায়, যে আপনারা 5 দিন 6 দিন একটা টুপি বোনায় 400 টাকা পায়। আপনার এলাকা আছে নাই? ওই টুপিগুলা বুনায় আর কি, অনেকে যাই হোক সুই দিয়ে সেলাই করে, কষ্ট। কাঁথা সেলাই করে না মা বোনেরা? শোভা বুনায়, শোভা। এই যে এগুলো কষ্ট করে কাঁথাগুলো সেলাই করে না? তাহলে এই যে দেখেন সোফার মধ্যে কাঁথা সেলাই করে এবং পাপোশগুলো তৈরি করে, মা বোন শখ করে কোনোদিন কি একটা সুন্দর কাঁথা তুই গ্লাভ কোরআনের তৈরি করে, যে আমার মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনটা আমি ঢেকে রাখার জন্য নিজ হাতে, আমি মারা যাবো, ছেলে মেয়ে বিয়ে শাদী হবে, লাতিপুতি থাকবে, আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য নিজে হাতে একটা গ্লাভ বানাই উপহার দিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই কথা কোনো মা বোন বলে না। কথা বলেন ঠিক কিনা? টিভি রাখার গ্লাভ আছে, আপনার ওভেন রাখার একটা গ্লাভ তৈরি করছেন, পাপোশ তৈরি করতে পারতেছেন, অথচ আপনি তৈরি করতে পারেন না একটা মহাগ্রন্থ আল কোরআনের। আল্লাহু আকবার, জোরে কোন, আরেকবার জোরে কোন, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের কত দাম ও পদ্মালের মা জানে না। ভারতের জমিন থেকে মুসলিম রাষ্ট্রের মধ্যে, মুসলিম একটা প্রদেশ, এই প্রদেশের মধ্যে একজন মা, ও মা, তুমিও তো বাংলাদেশের মা, ওই মা তো ভারতের মা, অথচ একটানা 7 বছর ধরে সুই সুতা দিয়ে পুরা কোরআন শরীফটা উনি সেলাই করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। উনি টাইপ করে নিয়েছেন সুই সুতা দিয়ে কোরআনটা, উনি এখন পুরস্কার পেয়ে গিয়েছেন। এটা বড় কথা না। এই কোরআনটা 7 বছর ধরে যে মেহনত করলো, আমার মালিক নেক নজরে ওই ব্যক্তির উপর তাকাইবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের এতই দাম, যেই ব্যক্তি কোরআন পড়লো সরাসরি আল মালিকের সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বললো। এর ববির শোনা, আপনার আমার কাপড়, বিভিন্ন কাপড় ঈদের কয়েকদিন আগে অ্যাডভার্টাইজ দেয়, পোস্টারের মধ্যে দেয়, এরপরে পেপার পত্রিকার মধ্যে দেয় 1 পিস 2 পিস 3 পিস 4 পিস কাপড়ের দাম কত বলে, সর্বোচ্চ বাংলাদেশে বাজারের মধ্যে 12 লক্ষ টাকা দাম। আছে না? না আছে? জোরে বল। এরপরে একটা কোট টাই প্যান্ট, এই 3 সেটের মধ্যে 7.5 লক্ষ টাকা দাম। তবে বলো সেই পোশাকটা 7 লক্ষ, এরপরে 12 লক্ষ টাকা দিয়ে কিনলো পদ্মাড়ালের মা জানালা। এই পোশাকের মধ্যে ইচ্ছাকের অনিচ্ছাকৃত ভাবে যদি কেউ পা দেয়, তারপরও চুমু খায় না, মনের মধ্যে কোনো ব্যথা ব্যতীত হয় না। ঠিক কিনা? জোরে কর। অথচ জানে না ও ভাই, এই যে পাপটা আছে, যে পরানো হয় যে গোলাপ, এই গোলাপের কতই দাম। গোলাপের মধ্যে কারো যদি অনিচ্ছাকৃত ভাবে পা লেগে যায়, কলিজার মধ্যে আঘাত লাগে। ঠিক কিনা? জোরে কর। এরপরে হাতের মধ্যে নিয়ে বারবার চুমু খার, আল্লাহ মালিক তোমার কালাম, এই কালামের গোলাপ রক্ষা করছো, তার মধ্যে আমার পা অনিচ্ছাকৃত লেগে গেছে, তুমি মাফ করিয়ে দাও। আল্লাহু আকবার, জোরে কর। এরপরে আমরা দেখি কাঠের রেহেল 50 টাকা, 60 টাকা, 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসি, অথচ তাকে দেখো কত দামি দামি ফার্নিচার, কাঠের ফার্নিচার 8 লক্ষ 10 লক্ষ টাকা দাম, পা দেয়, কোনো ব্যথা ব্যতীত দুঃখিত হয় না, চুমু খায় না। ঠিক কিনা? জোরে কর। অথচ রেহেলটার দাম মাত্র 60 থেকে 100 টাকা দাম। একবার যদি অনিচ্ছাকৃত ভাবে লাথি লাগে, বান্দা চোখের পানি ফেলে করো জড়ো সরে কান্দার, আল্লাহর কাছে মাপ চায়, আর বারবার চুমু খায়, আর বলে হাজা কালাম রব্বি। আল্লাহু আকবার, জোরে কর। এরে মুমিন, এই কালামের কতই দাম।
যেই লোকগুলো মা হোক, বোন হোক, ভাই হোক, ব্রাদার হোক, নিজের বাপ হোক, জেঠা হোক, চাচা হোক, ইচ্ছা করে আমি বলতেছি, যারা টিভি দেখতে 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 মারা গেল, টিভির পর্দা ওই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াইবে। নাউজুবিল্লাহ যেরকম। এরপরে যারা গাঁজা খাইবে, ভাং খাইবে, সিগারেট খাইবে, সিগারেট খান এমনি খান কিন্তু আগুন দিয়ে হারাম। আমি এক জায়গার মধ্যে বললাম, ভাই জান্নাতের মধ্যে আমার আল্লাহ সব দিবে, জান্নাতের চেহারা খুব সুন্দর, জান্নাতের মানুষের মধ্যে চুল থাকবে না একবারে ফ্রেশ থাকবে, কালো থাকবে না একবারে সাদা, বেটে থাকবে না, মেজো থাকবে না, একেবারে আদম নবীর মতো ৭০ হাত একটা মানুষের লম্বা। এই পরিমাণ জান্নাতের গেট আমার মালিক তৈরি করছে। সুবহানাল্লাহ জোরে বল। একজন বুড়ো মানুষ আল্লাহর নবীর কাছে বসা, আমার নবী ডাক দিয়ে বলে, বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। বুড়ো মানুষ চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়ে, আল্লাহ আমার বুড়ো বানাইছে, আজকে আমার 2টা দান নাই, মাথার চুলগুলো আমার পেকে গেছে রাসূলুল্লাহ, আমার শরীরের শক্তি নাই, বানাইছে আল্লাহ, কেমনে জান্নাতের মধ্যে যাব না। আমার নবী মিষ্টি হাসি দিয়ে ডাক দিয়ে বলে, ও মুরব্বী বাবাজি শুনে নাও, জান্নাত তো এমন একটা জান্নাত, আপনার মতো বুড়ো মানুষ জান্নাতে যাবে না, ঠিক আছে, আপনার মতোই মানুষ জান্নাতের মধ্যে যখন ঢুকবে কালো থাকবে না, অটোমেটিক ফর্সা হয়ে যাইবে। কেমন ফর্সা? ইউসুফ নবীর চেহারা জান্নাতি লোকদের দিয়ে দিবে। ইউসুফের পাগল ছিল একজন, তার নাম ছিল বিবি জুলাইখা। আমার নবীর পাগল ছিলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ জোরে কোন। তামাম বিশ্বে রূপ দিয়ে বানাইছি ইউসুফ নবীকে, অর্ধেক রূপ দিছি ইউসুফ নবীকে একাই, আর অর্ধেক রূপটা তামাম বিশ্বের মানুষকে আমার মালিক দান করছে। ইউসুফ নবীর দিক মানুষ যখন তাকায়, 3 দিনের ক্ষুধার্ত, 2 দিন 1 দিনে ক্ষুধার্ত, ক্ষুধা লেগে গেছে, ইউসুফ নবীর কাছে যায়, যাওয়ার পর বলে, হুজুর আমার ক্ষুধা লেগে গেছে, আপনার চেহারাটা আমি দেখতে চাই। ইউসুফ নবী যখন চেহারা দেখাইছে, ওই 2 দিন 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তি বলে, আর ক্ষুধা নাই, আমার পেটটা অটোমেটিক ভরাই গেছে। আল্লাহু আকবার জোরে কোন। কেমন চেহারা জানেন? ও সিরাজগঞ্জ জেলার আওতার অন্তর্গত শাহাদাতপুর এলাকার লোকের ভাই, জানে না, আজকে আপনার আমার জন্য একটা টিপস দিয়ে যাব, একটা মাত্র উপদেশ, যেটা আমিও মানব, আপনারও মানার চেষ্টা করবেন। শুধু মানলি নয়, আমলের জিন্দেগি তৈরি করে। বান্দা যদি কবরে যায়, ওই কবরখানা আমার মালিক জান্নাতের বাগান বানিয়ে দিবে। ইউসুফ নবী যখন জেলে চলে গেল, অনেক কথা, অনেক লোক বলে, হুজুর জেল খাটার বেটা, জেল খাটা সুন্নত, কথা ঠিক কিনা? দাঁত ভাঙ্গা সুন্নত। আপনাকে গালি দিচ্ছে ইসলামী কর্মীর কারণে, এটাও ভালো, সুন্নত প্লাস পয়েন্ট। আল্লাহু আকবার জোরে কোন। কারণ আমি কি নবীর তো বড়? আমি কি সাহাবীদের তো বড়? না, কখনো না। তারাও গালি দিয়েছে তাদেরকে, নবীদেরকে। আপনাকে আমাকে তো এই আন্দোলন, এই কর্মীদেরকে গালি অবশ্যই দিবে। চরমনাই করতে গেলে গালি দিবে, হেফাজত করতে গেলে গালি দিবে, ইসলামী আন্দোলন করতে গেলে গালি দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা দিবে, এই দুনিয়ার মধ্যে লেপ কাঁথা নিয়ে পালার যেমন সুযোগ পায় নাই, এখন যারা প্রজন্ম আসবে যদি গালি দেয়, এদের চাইতে পরিণতি আরো নিকৃষ্ট খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী বাংলা না, পৃথিবীর জমিন স্থায়ীভাবে কেউ টিকতে পারে নাই, পারবে না। এই কমন সেন্সটা, ন্যূনতম সাধারণ সেন্সটা মাথার মধ্যে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি নমরুদের ইতিহাস, ফেরাউনের ইতিহাস পড়ো, তুমি এত বার্গেনিং করো না। তোমার ক্ষমতার বলে তুমি মুখে যা আসে তাই বলো না। তুমি মন চাই জিন্দেগি তৈরি করো না। তোমার জিন্দেগি হবে রব চাই জিন্দেগি, আল্লাহর জিন্দেগি। আল্লাহু আকবার জোরে। এবার দেখেন, ওনাকে যখন নিয়ে গেল, তখন জুলাইখাকে ওনার বান্ধবী বিভিন্ন যেগুলো আছে সই, এরা বলে, তুমি এটা কাজ করলা? বলে কেন? বলে একজন তার সঙ্গে তুমি তোহমত দিয়া, তোমার তো অনেক ব্যাক রিপোর্ট চলে আসলো গোটা মিশরে, এটা কেমন কথা হলো? আর তুমি কেনই বা তার দিকে পাগল হয়ে গেল? আমি কিছু বুঝলাম না। তাই নাকি? বলে হ্যাঁ। এবার বলে বান্ধবী কয়জন? বলে আমরা 7 জন আছি, একসঙ্গে ছোট দেখতে লেখাপড়া করছি, ঘুরে উঠেছি। এরপরে বলে বান্ধবীকে দাওয়াত দিছ? আমার বান্ধবী, আপনাদেরকে আমি বলতে চাই, 3 দিন পর আমার বাসার মধ্যে আপনাদের দাওয়াতি মেহমান, আমি মেজবান,
আপনারা। এবার বলে ঠিক আছে গ্রহণ করলাম, বান্ধবীগুলো সব চলে গেল জুলাইখার বাড়ির মধ্যে। যাওয়ার পরে এবার ঘরের মধ্যে বসতে দিয়েছে, দেওয়ার পরে একটা ধারাল চাকু, চাকু বলেন আপনারা, চাকু বলেন না দোস্ত, চাকু, এই ধারাল একটা চাকু দিয়েছে। এরপরে একটা আপেল দিয়েছে, বলে আপেলটা আমি যখন অর্ডার করব কাটো, সঙ্গে সঙ্গে কাটা শুরু করে দিবা। বলে ঠিক আছে বান্ধবী বলো। এবার দরজাখানা খুলে দেয়, ইসুফ নবীকে দরজার সামনে দণ্ডায়মান করায় দেয়। এবার বলে বান্ধবী দেরি করবা না, এবার যার হাতে চাকু আপেল আছে আপন আপন আপেলগুলো কাটা শুরু করে দাও। সব বান্ধবীগুলো দেখতে শুরু করে দিয়েছে ইসুফ নবীর দিকে, আর এদিকে আপেল কাটতেছে, কাটতে কাটতে এরপরে জুলাইখা বলে স্টপ, দাঁড়ায়া যাও, আর কাটবা না। নিচের দিক তাকায় দেখো আপেল কাটছো নাকি কাটছো, তাকায় দেখে আপেল কাইটা 4টা আঙ্গুল কেটে পড়ে গেছে, আল্লাহর বান্দি টের পাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন, টের পাই নাই, রক্তে রঞ্জিত। বলে কি করলা? বলে ইসুফ নবীর রূপ এত চমৎকার দেখছি, দেখার পর কখন আঙ্গুল কাটছে, খোদার কসম পিঁপড়াও কামড় দিলে মানুষ একটু টের পায়, এইরকম একটু টের আঘাত পর্যন্ত আমরা কেউ পাই নাই। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে এখানে ইসুফ নবীর রূপ সুন্দর নাকি সুন্দর না? জোরে বলে সুন্দর। এবার মানে ইসুফ নবীর রূপের মধ্যে লিমিট আছে, একটা লিমিট কোচিং যদি কেউ করে চলে যায় তাহলে এটা সমস্যা হয়ে দাঁড়াইবে। কিন্তু আপনার আমার নবীর রূপের কোনো লিমিট নাই, এত চমৎকার। এই জন্য বললাম ইসুফের পাগল ছিল একজন, তার নাম বিবি জুলাইখা। আমার নবীর পাগল ছিলেন তামাম দুনিয়া। ইসুফ নবী দেখ তাকায় 4টা আঙ্গুল কেটে দিয়েছে। এরে মুমিন জানাও, আপনার আমার রহমতের নবীর দিক তাকায় সাহাবীরা যদি পারতো নিজের গর্দান পর্যন্ত কেটে দিত। আল্লাহু আকবার জোরে কর। এরপরে বলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি সেলাই করতে করতে আমার সুচটা পড়ে গেল, হারে গেল, খুঁজে তো পাইতেছি না। আমি তো তখন তো আসলে দিয়ার বলেন পাথরের বাল্বগুলো বলেন আগে জ্বলতো, এগুলো ব্যবস্থাপনা ছিল, তবে জ্বলে না। এমন টাইমের মধ্যে আমার বিশ্ব নবী রহমতের নবী যখন বাসার মধ্যে ঢুকে গেল, হায় হায় কি চমৎকার! আমার নবীর গায়ের চেহারার আলো এত চমৎকার, ওই সুন্দর আলো দিয়ে মা আয়েশা আমি সুচটা খুঁজে পেলাম। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে বুঝে গেল ইসুফ নবীর চাইতে আপনার আমার রহমতের নবী আরো আরো কত বলে লিমিট, লিমিট নাই, লিমিট বিহীন সৌন্দর্য, নুরানি চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ।